বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক। বিএনপি আমির খসরু, বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন, উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপিকে প্রতিনিধিত্ব করেন না। পারলে এটা বলে দেন। উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি, মানে এটা তো এক ধরনের, মানে কি বলবো, এটা খুব অডাসিটি কিন্তু, যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামের উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বা দিতে হবে। রাজনৈতিক সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি এবং বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে খুব একটা ইচ্ছুক নয়। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এরকম ধরনের সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। এই সিচুয়েশনে সরকার রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছিল এবং ফল আসলো না, এখন যদি সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, আবার মিটিং হলে আবারও ধরেন কোনো সিদ্ধান্ত আসলো না, রাজনৈতিক দলগুলো মানবে? এনসিপি মানবে? প্রথমত এই পুরো সংকটটার জন্য 90% দায় এই সরকারের এবং কমিশনের। কারণ সরকার একটা সাপলুডু খেলা শুরু করেছে। আমরা সবার নানা ধরনের দ্বিমত আছে, সেগুলোকে এক ধরনের মোটামুটি কাটছাট করে আমরা একটা জায়গায় করতে করতে 96-তে গেছি। ওখানে সাপের মুখে নিয়ে আবার সরকার 3-এ নামিয়ে আনতে চাইছে। এটা তো আপনি করতে পারেন না। এই যে 7 দিনের একটা অদ্ভুত কাণ্ড সরকার করলো, মানে আপনারা বসেন, আপনার কাছে গোল দেওয়ার জন্য বল রেডি, আপনি গোল দেবেন, আপনি দলগুলোকে বলতেছেন যে তোমরা ফাউল করো। এই হচ্ছে সরকারের পরিস্থিতি। কেন এই কথাটা বলছি? এই যে দেখেন জামায়াত ইসলামের যে ল্যাঙ্গুয়েজ, এটার কথা ভাইয়া তখন বলতেছিলেন, এইটা তো আছেই, একটা মানে টেনশন তৈরি করছে যে তারা একদিকে আলোচনার জন্য ফোন কল দেয়, আরেকবার এই যে আপনি বললেন যে জামায়াত ইসলাম উদ্যোগ নিয়েছে, জামায়াত ইসলাম তো উদ্যোগ নেওয়ার কেউ না, বা এই 9 দল যে বলছে তারা তো উদ্যোগ নেওয়ার কেউ না, উদ্যোগ নেওয়ার কথা সরকারের। কিন্তু এই জামায়াত ইসলাম যখন আপনার 11 তারিখ সম্ভবত তাদের একটা প্রোগ্রাম আছে, এরা আবার দেখেন বিএনপির দিক থেকে প্রতিক্রিয়া কি, বিএনপি বলছে এখন যদি আমরাও রাস্তায় নামি তাহলে তো একটা মুখোমুখি সংঘর্ষ হবে। তাহলে এই যে আপনার শিরোনামের মধ্যে আছে টানাটানি, সরকারের টানাটানির মধ্যে পড়েছে। তো এই পরিস্থিতি তো সরকার তৈরি করেছে। আপনি কমিশন 2টো প্রস্তাব দিয়েছে সরকারের কাছে, কাণ্ডজ্ঞান কি বলে, 2টো প্রস্তাব আপনার কাছে আছে, আপনি ওই 2টো প্রস্তাব যাচাই বাছাই করে 2টা থেকে কম্পাইল করে একটা জায়গায় আসবেন এবং বলবেন যে এই যে ভাই আমি এটা বানাইছি। সরকার বলবে দলগুলোকে আমি এই আদেশটা বা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চাচ্ছি, আপনাদের লাস্ট কোনো কথা থাকলে বলেন। তখন দলগুলো বলবে এই জায়গাটা এই করতে হবে, ওই জায়গাটা ওই করতে হবে। সরকার কি আপনি দেখতে পেলেন এরকম কিছু করলো? সরকারের কাছে কমিশন প্রস্তাব দিয়েছে, দেওয়ার পরে সরকার আবার বলতেছে আপনারা বসেন। কে উদ্যোগ নেবে? এবং আপনি উদ্যোগ নিলে আমি যাব না, খুব স্বাভাবিক। উনি উদ্যোগ নিলে আমি যেতে চাইবো না, বা আমি উদ্যোগ নিলে আপনারা আসতে চাইবেন না। মাঝখানে সরকারের কাজটা কিন্তু রেফারি করা, এবং সরকার এটা বুঝতেই পারে না, এটা মানে এই জটিলতাটা কোথায়। সরকারের কাজ রেফারিগিরি করা। রেফারি মানে আপনি নিরপেক্ষ থাকবেন কিন্তু নিষ্ক্রিয় থাকবেন না। নিষ্ক্রিয় থাকা, নিরপেক্ষ থাকা কিন্তু দুই জিনিস। ফলে আমার কাছে ক্রমশ এটা মনে হচ্ছে যে এই সরকারের ওই সিরিয়াসনেসই নাই এবং এই উপদেষ্টাদের ক্যাপাসিটিও নাই। এই এত গুরুত্বপূর্ণ, যেটা এতক্ষণ ভাই বললেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করেও কোথাও যেতে পারেনি, সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। কিন্তু এই সরকারের ভেতরে যারা আছে তাদের এই ক্যাপাসিটি নাই যে কিভাবে সবাইকে এক জায়গায় আনবে। ঐক্যমত্য কমিশনের নামে আমরা অনেক আলাপ আলোচনা করলাম, সেটা একটা পর্যায়ে গেল, এখন আবার সরকার এটা ঠেলে দিচ্ছে। আপনি সামনে হচ্ছে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসছে, এখনো এটা আমরা সেটেল করতে পারি নাই, যেটা কিন্তু অলরেডি সেটেলড। আপনি দেখবেন 2টা সুপারিশ যদি ভালো করে যাচাই বাছাই করেন, টেকনিক্যালিটিস নিয়ে কিছু আমাদের সবার মধ্যে কিছু অবজারভেশন আছে, কিন্তু এই কেউ অস্বীকার করতে পারবে না কোনো দল। যদিও বাইরে এখন বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক। বিএনপি আমির খসরু, বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন, উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপিকে প্রতিনিধিত্ব করেন না। পারলে এটা বলে দেন। উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি, মানে এটা তো এক ধরনের, মানে কি বলবো, এটা খুব অডাসিটি কিন্তু, যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে। কিন্তু এই কথাটা তো আপনি বলতে পারেন না, মানে বলার কোনো ইয়ে নেই। সমস্ত দল একমত হয়েছে, আপনার কিছু বক্তব্য আছে, অন্য দলের আছে, এই সবগুলো মিলে কিন্তু আপনি যদি সুপারিশটা ভালো করে যাচাই বাছাই করেন, এখানে প্রায় কোনো দলেরই 100% কোনো কথা নেওয়া হয় নাই, কিন্তু সব দলেরই, বিশেষত এই 3 দলেরই সব কথারই রিপ্রেজেন্টেশন এখানে আছে। এখানে আদেশের কথা আছে, এখানে গণভোটের কথা আছে, এবং এখানে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা আছে। সিম্পল আলোচনাটা শুধু নোট অফ ডিসেন্ট এবং হচ্ছে আপনার বাধ্যতামূলক কিভাবে করা যাবে গণভোটকে, যেটা সালাউদ্দিন ভাই কিন্তু বলে এসেছেন কমিশনের পুরো জাতিকে সাক্ষী রেখে উনি বলেছেন যে
গণভোটের রায় চূড়ান্ত। তাকে যখন আপনারা প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে গণভোট যদি পরে সংসদ না মানে, বলছে এটা তো প্রশ্নই আসে না, কারণ গণভোট মানেই হচ্ছে এটা চূড়ান্ত। কিন্তু এখন দেখেন বিএনপি তরফ থেকে কি বলা হচ্ছে, কিসের গণভোট, গণভোটের কোনো বিধান নাই। গণভোটের বিধান নাই দেখেই সালাউদ্দিন আহমেদি, আমি বারবার ওনার রেফারেন্সটা কেন দিই, কারণ আমরা বললে এটা খুব গ্রহণযোগ্য হয় না, তো উনি বললে, তো যেহেতু উনি সিজন পলিটিশিয়ান, উনি বললে সেটাই চূড়ান্ত কথা হয়। উনি বলেছেন যে আপনার সংবিধানে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে গণভোটের বিধান আছে, কিন্তু আপনার জাতির সামনে গণভোট হবে না সেটা বলছে না তারা, একই দিন না আপনি দেখেন বলছে যে গণভোটের কোনো বিধান নাই, নির্বাচনের দিন করেন আর আগে করেন, এটা কোনো মিনিংলেস, এগুলো বলতেছেন আমির খসরু মাহমুদ বলতেছেন, এবং এটা ইকো করা হচ্ছে আরেকটু মহানগর পর্যায় থেকে। তো উনি কিন্তু বলেছেন যে গণভোট জাতীয় প্রশ্নে যে কোনো সময় করার সুযোগ আছে, এটা আপনার সংবিধানে থাকুক বা না থাকুক। সংবিধানে তো সব লেখা থাকে না, আপনি তো আর প্রেডিক্ট করতে পারেন না যে আগামী 5 বছর পরে আপনার জাতির সামনে কি ধরনের পরিস্থিতি আসবে। ফলে সেই ধরনের পরিস্থিতিতে যদি সরকার, শুধু দল বা শুধু প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতে না পারেন, তখন আপনার জনগণকে ডাকতে হবে, এটাই গণভোট। তো এই গণভোটের মানে বিএনপি যদি গণভোট না বুঝে, বিএনপির ইতিহাসে 2বার গণভোট জড়িত আছে, একবার জিয়াউর রহমান সাহেবের সময় আর একবার বেগম খালেদা জিয়ার সময়, এখন বিএনপি এর বিরোধিতা করছে।